বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর পরিবর্ত পদ্ধতির সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মীর 22 অঙ্ক থেকে করাবো। অঙ্কটা শুরু করার আগে বলি, তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবে। তো 22-এর অঙ্ক এখানে কী দেওয়া আছে দেখো, ইন্টিগ্রেশন px ডিভাইডেড বাই কিউব রুট অফ qx প্লাস আর ডিএক্স। তো এখানে আমরা কি করব, দেখো এই যে নিচের যে টার্মটা দেওয়া রয়েছে এটা আমাদের কিউব রুট অফ qx প্লাস আর রয়েছে। যেহেতু এখানে কিউব রুট অফ qx প্লাস আর দেওয়া রয়েছে সেজন্য আমরা এখানে qx প্লাস আর সমান আমরা জেড কিউব ধরে নেব। তাহলে এখানে পাশে কি লিখছি দেখো, ধরি qx প্লাস আর সমান জেড কিউব। এবার আমরা এখানে বোথ সাইড ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো আমরা পাবো অতএব কিউ ইন্টু ডিএক্স, আর এর জন্য আমাদের টার্মটা 0 হয়ে যাবে সেজন্য আমরা লিখছি না, কিউ ডিএক্স সমান 3z স্কোয়ার ডিজেড। তাহলে এখন আমরা কি করব, এখান থেকে ডিএক্সের মানটা বের করব। তাহলে দেখো ডিএক্স সমান আমরা কত পাচ্ছি এখানে, তাহলে অতএব ডিএক্স সমান 3/কিউ ইন্টু জেড স্কোয়ার ডিজেড। তাহলে দেখো এখানে আমরা কি করব, এই যে ডিএক্স রয়েছে ডিএক্সের জায়গাতে আমরা 3/কিউ ইন্টু জেড স্কোয়ার ডিজেড লিখব। আর এই যে এখানে এক্স রয়েছে পি ইন্টু এক্স, আমরা এক্সের মানটা এখান থেকে বের করে নেব। তাহলে দেখো কিউ এক্স প্লাস আর সমান দেওয়া রয়েছে আমাদের জেড কিউব, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কিউব এক্স সমান জেড কিউব মাইনাস আর, অতএব এক্স সমান 1/কিউ ইন্টু জেড কিউব মাইনাস আর। এবারে দেখো এখানে আমরা মান বসাবো। এবার পিটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসবো, তাহলে সমান পি ইন্টু ইন্টিগ্রেশন, দেখো এক্সের জায়গাতে আমি আগে মান বের করে রেখেছি 1/কিউ ইন্টু জেড কিউব মাইনাস আর ডিভাইডেড বাই এখানে কিউ এক্স প্লাস আর, এটা টু দি পাওয়ার, এটা আমাদের 1/3 আছে, আর কিউ এক্স প্লাস আর এর জায়গাতে আমরা জেড কিউব লিখবো। তাহলে নিচেরটা আমরা লিখছি জেড কিউব টু দি পাওয়ার 1/3 ইন্টু ডিএক্সের দেখো আমরা মান বের করেছি 3/কিউ ইন্টু জেড স্কোয়ার ডিজেড। তাহলে এখানে আমরা লিখছি 3/কিউ ইন্টু জেড স্কোয়ার ডিজেড। তাহলে দেখো এখানে 3 আর 3 ক্যান্সেল হবে, আর এখানে দেখো এই যে 3টা কনস্ট্যান্ট টার্ম, এখানে 3/কিউ এটাও কনস্ট্যান্ট টার্ম, তার মানে এই পুরোটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। আর এখানে এই যে 1/কিউ এটাও কনস্ট্যান্ট টার্ম, সেটাও দেখো ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসবো। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো সমান পি ইন্টু এখান থেকে আসছে 1/কিউ ইন্টু এখান থেকে আসবে 3/কিউ ইন্টিগ্রেশন। তাহলে উপরে আমরা পাচ্ছি দেখো জেড কিউব মাইনাস আর ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড ডিজেড। তো এখানে দেখো জেড স্কোয়ার আর জেড রয়েছে, এখান থেকে আমাদের একটা জেড ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি দেখো 3p/কিউ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন, এটা একটা যদি জেড ক্যান্সেল হয় তাহলে এখানে পাবো জেড ইন্টু জেড কিউব মাইনাস আর ডিজেড। তাহলে সমান 3p/কিউ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন, এটা হবে দেখো আমাদের জেড টু দি পাওয়ার 4 মাইনাস আর ইন্টু জেড ডিজেড। এবার আমরা এখানে কি করব, এই দুটোকে সেপারেট করে নেব। তাহলে সমান 3p/কিউ স্কোয়ার ইন্টু, তাহলে একবার আমরা পাবো দেখো ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 ডিজেড মাইনাস আরটা কনস্ট্যান্ট টার্ম ইন্টিগ্রেশনের বাইরে লিখছি আর ইন্টু ইন্টিগ্রেশন জেড ডিজেড। তাহলে সমান 3p/কিউ স্কোয়ার ইন্টু জেড টু ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 ডিজেড, তাহলে এটা হবে আমাদের জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস আর ইন্টু জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, যেখানে সি সমান সমাকল ধ্রুবক বা সি সমান শর্ট ফর্মে i.c লিখে দেবে। তাহলে সমান 3p/কিউ স্কোয়ার। এখন আমরা কি করব, জেডের জায়গাতে ভ্যালু বসাবো। তো এখানে দেখো জেড মানে কত, জেড সমান হচ্ছে কিউ এক্স প্লাস আর হোল টু দি পাওয়ার 1/3, তাহলে এই মানটা এখানে বসাবো। তাহলে 3p/কিউ স্কোয়ার ইন্টু 1/5 ইন্টু জেডের জায়গায় মান বসাচ্ছি দেখো কিউ এক্স প্লাস আর হোল টু দি পাওয়ার 1/3, আর এখানে টু দি পাওয়ারে 5 আছে, তাহলে এটা লিখি টু দি পাওয়ার 5 মাইনাস r/2 ইন্টু এখানে দেখো এটা রয়েছে জেড স্কোয়ার, আর জেডের মানটা আগে লিখি কিউ এক্স প্লাস আর হোল টু দি পাওয়ার 1/3 বাইরে স্কোয়ার, থার্ড ব্র্যাকেট কমপ্লিট,
পাশে প্লাস সি, তাহলে সমান 3p/q² ইন্টু এটা হবে দেখো 1/5 ইন্টু qx প্লাস আর হোল টু দি পাওয়ার 5/3 মাইনাস এটা হবে দেখো r/2 ইন্টু qx প্লাস আর হোল টু দি পাওয়ার 2/3 প্লাস সি। দেখো এবার আমরা 23-এর অঙ্ক করবো। কী দেওয়া রয়েছে? ইন্টিগ্রেশন x⁻6/x−1 dx। তো এখানে শুরুতে আমরা কি করব, এই x⁻6 রয়েছে, এখানে যেহেতু আমাদের নিচে x−1 একটা টার্ম রয়েছে সেই জন্য আমরা এখানে একটু ব্যালেন্স করে নেব। উপরের টার্মটাতে আমরা একটা -1 আর একটা +1 নিয়ে আসবো। তাহলে সমান ইন্টিগ্রেশন x⁻6 - 1 ডিভাইডেড বাই x−1 dx। এবার আমরা দুটোকে সেপারেট করব, একবার x⁻6 - 1 এই টার্মটাকে একটা নেব আর একবার 1টাকে আর একটা টার্ম নিয়ে। তাহলে সমান ইন্টিগ্রেশন x⁻6 - 1 বাই x−1 প্লাস 1 বাই x−1 এটা ফার্স্ট ব্র্যাকেট বাইরে dx। তাহলে সমান দেখো এখানে লিখতে পারবো ইন্টিগ্রেশন, একবার লিখতে পারবো আমরা x⁻6 - 1 বাই x−1 dx প্লাস ইন্টিগ্রেশন dx বাই x−1। এবার দেখো এই যে x⁻6 - 1 রয়েছে এই টার্মটাকে আমরা একটু উৎপাদকে বিশ্লেষণ করে এর মানটা বের করে নেব। তাহলে এটা আমরা সাইডে করে দেখাচ্ছি দেখো। তাহলে x⁻6 - 1 এটা সমান দেখো আমরা লিখতে পারবো, এটা সমান লেখা যাবে x² হোল কিউব -1 হোল কিউব, এই ফর্মে লেখা যাবে। তাহলে এখন যদি আমরা ফর্মুলা লিখি তাহলে আমরা পাবো x² - 1 a³ - b³ ফর্মুলা লিখছি, তাহলে a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। তাহলে এরপর আসে a² মানে এটা হবে x⁴ প্লাস ab মানে x² প্লাস b² মানে এটা হবে 1। আবার যদি এখানটাতে আমরা ফর্মুলা লিখি তাহলে আমরা পাবো x+1 ইন্টু x−1 ইন্টু x⁴ প্লাস x² প্লাস 1। তাহলে এখন আমরা কি করব, x⁻6 - 1 এর জায়গাতে এই ভ্যালুটা বসাবো। তাহলে দেখো এখানে কি লিখছি আমরা, তাহলে সমান ইন্টিগ্রেশন x⁻6 - 1 এর জায়গাতে লিখছি আমরা x+1 ইন্টু x−1 ইন্টু x⁴ প্লাস x² প্লাস 1 নিচে ডিভাইডেড বাই রয়েছে x−1 dx প্লাস দেখো এখানে যদি আমরা ফর্মুলা লিখি ইন্টিগ্রেশন dx বাই x−1 এটা আমাদের ফর্মুলা হবে log of mod x−1। তাহলে এটা আমরা মান লিখে দিচ্ছি log of mod x−1। এবার এখানে দেখো উপর নিচ x−1 টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, এবার x+1 এর সঙ্গে এই টার্মটা আমরা গুণ করে লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন x এর সঙ্গে পুরোটা যদি গুণ করি তাহলে আমরা পাবো x⁵ প্লাস তারপরে হবে এখানে আসবে x³ প্লাস x। এবার 1 এর সঙ্গে পুরোটা যদি গুণ করে লিখি তাহলে পাবো x⁴ প্লাস x² প্লাস 1 পুরোটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাইরে dx, তারপরে প্লাস log of mod x−1। এবার এইটার ইন্টিগ্রেশন করব। তো এখানে দেখো আমরা আলাদা আলাদা সেপারেট নিয়েও ইন্টিগ্রেশন লিখতে পারি বা যদি মনে করে একেবারে লিখবো তাহলেও হবে। তাহলে সমান আমি একেবারে লিখে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন x⁵ dx এর জন্য আসবে আমাদের x⁻6/6 প্লাস x³ এর জন্য আসবে x⁴/4 প্লাস x এর জন্য আসবে x²/2 প্লাস x⁴ এর জন্য আসবে x⁵5/5 প্লাস x² এর জন্য আসবে x³/3 আর 1 এর জন্য আসবে আমাদের x। তাহলে প্লাস x প্লাস log of mod x−1 পাশে প্লাস c, যেখানে c সমান i.c। এবার এই রাশিমালাটাকে একটু সাজিয়ে লিখে নাও, পাওয়ার অনুযায়ী সাজাবো আমরা। তাহলে সমান x⁻6/6 প্লাস x⁵5/5 প্লাস x⁴/4 প্লাস x³/3 প্লাস x²/2 প্লাস x প্লাস log of mod x−1 প্লাস c। দেখো এবার আমরা 24-এর ম্যাথ করব। কি দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন dx বাই x প্লাস √x। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা শুরুতেই x সমান z² ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, যে ধরি x সমান z², এই টার্মটা আমরা ধরে নেব। তাহলে দেখো x সমান যদি z² ধরি তাহলে এখান থেকে আমরা পাবো দেখো dx সমান 2z dz, এই টার্মটা পাবো।
এখন আমরা কি করব, এই ডিএক্সের জায়গাতে 2z dz টার্মটা লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন 2z dz ডিভাইডেড বাই এক্সের জায়গায় লিখব দেখো জেড স্কোয়ার প্লাস রুট এক্সের জায়গায় আমরা লিখব রুট ওভার জেড স্কোয়ার। তাহলে সমান 2টা কনস্ট্যান্ট আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসছি। তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন জেড ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস জেড। এই যে রুট ওভার জেড স্কোয়ার মানে এখানে শুধুমাত্র একটা জেড পড়ে থাকবে। এবার নিচ থেকে দেখো একটা জেড কমন আসবে। তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন জেড ডিজেড ডিভাইডেড বাই জেড ইন্টু জেড প্লাস 1। তাহলে উপর নিচ জেড ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড প্লাস 1। এবার ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড প্লাস 1 মানে এটা আমাদের লগের ফর্মুলা আসবে। তাহলে সমান আমরা লিখছি দেখো 2 ইন্টু লগ অফ মড জেড প্লাস 1 প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা জেডের মান বসাবো। তাহলে দেখো এক্স সমান আমরা ধরেছিলাম জেড স্কোয়ার, তাহলে জেড সমান হবে আমাদের রুট ওভার এক্স। তাহলে সমান 2 ইন্টু লগ অফ মড রুট এক্স প্লাস 1 প্লাস সি। দেখো 25-এর অঙ্ক দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স মাইনাস 1। এখানে আমরা কি করব, এক্স সমান জেড স্কোয়ার ধরে নেব। তাহলে এখানে লিখছি দেখো ধরি এক্স সমান জেড স্কোয়ার। তাহলে অতএব ডিএক্স সমান 2z dz। তাহলে এখন আমরা মান বসাই। তাহলে সমান ইন্টিগ্রেশন ডিএক্সের জায়গাতে লিখছি দেখো 2z dz ডিভাইডেড বাই রুট এক্স মানে এটা হবে রুট ওভার জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে সমান আমরা এখানে পাচ্ছি দেখো দুইটা কনস্ট্যান্ট টার্ম বাইরে নিয়ে চলে আসছি 2 ইন্টু ইন্টিগ্রেশন জেড ডিজেড ডিভাইডেড বাই জেড মাইনাস 1। এবার দেখো উপরে জেড রয়েছে আর নিচে আমাদের টার্মটা রয়েছে জেড মাইনাস 1, সেই জন্য উপরে জেডটাকে আমরা ব্যালেন্স করবো একটা -1 আর +1 দিয়ে। তাহলে সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন উপরে লিখছি দেখো জেড মাইনাস 1 প্লাস 1 জেড মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই জেড মাইনাস 1 ডিজেড। এবার আমরা সেপারেট করব জেড মাইনাস 1টাকে একটা টার্ম ধরে আর 1টাকে আর একটা টার্ম ধরে। তাহলে সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন একবার লিখছি দেখো জেড মাইনাস 1 বাই জেড মাইনাস 1 আর প্লাস 1 বাই জেড মাইনাস 1 ডিজেড। তাহলে দেখো জেড মাইনাস 1 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন 1 প্লাস 1 বাই জেড মাইনাস 1 ডিজেড। এবার আমরা আলাদা আলাদা ইন্টিগ্রেশন দিয়ে লিখবো। তাহলে সমান 2 ইন্টু থার্ড ব্র্যাকেট দাও, তাহলে একবার আসবে 1 ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড প্লাস ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মাইনাস 1। তাহলে সমান 2 ইন্টু তাহলে ইন্টিগ্রেশন ডিজেড মানে এর মান হচ্ছে জেড প্লাস এটা আমাদের লগের ফর্মুলা করবে, তাহলে লগ অফ মড জেড মাইনাস 1 থার্ড ব্র্যাকেট কমপ্লিট করবে, পাশে প্লাস সি লিখবে, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা জেডের ভ্যালু বসাবো। দেখো এক্স সমান আমরা ধরেছিলাম জেড স্কোয়ার, তাহলে এখান থেকে জেড সমান আমরা পাবো রুট ওভার এক্স। তাহলে সমান 2 ইন্টু রুট এক্স প্লাস লগ অফ মড রুট এক্স মাইনাস 1 প্লাস সি। দেখো এবার আমরা 26-এর অঙ্ক করবো। কী দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ডিএক্স। তো এখানে আমরা কি করব, শুরুতেই এই যে 2x প্লাস 1 রয়েছে আমরা এখানে 2x প্লাস 1 সমান জেড ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো ধরি 2x প্লাস 1 সমান জেড। তাহলে এখানে আমরা কি পাবো, অতএব 2dx সমান dz। তাহলে অতএব dx সমান 1/2 ইন্টু dz। আর কি করব, এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করে নেব। তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি 2x সমান জেড মাইনাস 1, তাহলে অতএব x সমান জেড মাইনাস 1/2। তাহলে এখন আমরা কি করব, x এর মানটা আর dx এর মানটা এখানে বসাবো। তাহলে দেখো প্রথমে কি রয়েছে বলো তো, প্রথমে আমাদের x কিউব রয়েছে, তাহলে সমান ইন্টিগ্রেশন উপরে x এর জায়গায় আমরা কত লিখবো জেড মাইনাস 1/2 এর হোল কিউব। তাহলে এটা লিখছি জেড মাইনাস 1/2 এর হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ারের জায়গাতে লিখবো জেড মাইনাস 1/2 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড মাইনাস 1/2 মাইনাস 7 ডিভাইডেড বাই 2x প্লাস 1 জায়গাতে আমরা লিখছি জেড ইন্টু ডিএক্সের জায়গাতে আমরা লিখব 1/2 ডিজেড।
তাহলে দেখো 1/2টা কনস্ট্যান্ট টার্ম ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসছি। তাহলে 1/2 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিলাম। এবার ইন্টিগ্রেশন, দেখো এখানে 1/zটা রয়েছে, রাখলাম। এবার আমরা কি করব, এই যে ভেতরের রাশিমালাটা রয়েছে এখানে আমরা এগুলোর প্রত্যেকটার ফর্মুলা লিখব। তাহলে দেখো প্রথমে রয়েছে z-1/2 এর হোল কিউব, তাহলে উপরেরটাকে আমরা লিখছি দেখো z³ মাইনাস 3z² মানে a মাইনাস b এর হোল কিউবের ফর্মুলা লিখছি, a³ মাইনাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। তাহলে a³ মাইনাস 3a² b, তারপর আসবে প্লাস 3ab² অর্থাৎ 3z, তারপর হবে মাইনাস b³ অর্থাৎ -1 ডিভাইডেড বাই, এটা হবে আমাদের 2 এর কিউব আসছে মানে এটা হবে 8। তারপরে দেখো প্লাস 3 ইন্টু এখানে a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখবো, তাহলে উপরটা হবে z² মাইনাস 2z প্লাস 1, নিচে ডিভাইডেড বাই হবে দেখো 4, এই যে 2 এর স্কোয়ার তাহলে এটা হবে আমাদের 4। আর এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা আমরা পাচ্ছি প্লাস z মাইনাস 1 আর পাশে হচ্ছে -7। পুরোটা কমপ্লিট করলাম, সেকেন্ড ব্র্যাকেট বাইরে dz। এবার আমরা কি করব, এই যে টার্মটা রয়েছে এখানে আমরা লসাগু করব। তাহলে সমান 1/2 ইন্টু ইন্টিগ্রেশন 1/z ইন্টু, দেখো এখানে 8 4 রয়েছে তার মানে আমাদের লসাগু হবে 8, তাহলে এখানে 8 লসাগু করলাম। উপরে টার্মটা যা আছে পরপর বসিয়ে দেবো, z³ মাইনাস 3z² প্লাস 3z মাইনাস 1 প্লাস এখানে দেখো 4 2 মানে এখানে 2 3 6 দিয়ে গুণ হবে, তার মানে এখানে আমরা যদি 6 দিয়ে একেবারে গুণ করে লিখি তাহলে এটা হবে 6z² মাইনাস 12z প্লাস 6 প্লাস এখানে দেখো এ প্রত্যেকটা 8 দিয়ে গুণ হবে, তাহলে 8z মাইনাস 8 মাইনাস 56 বাইরে dz। তাহলে দেখো এখানে আমাদের 1/8 একটা টার্ম রয়েছে, আবার 1/8টা কনস্ট্যান্ট টার্ম বাইরে নিয়ে চলে আসছি। তাহলে সমান 1/2 ইন্টু 1/8 ইন্টিগ্রেশন 1/z ইন্টু, এবার আমরা ভেতরে টার্মটা পুরোটা ক্যালকুলেশন করব। তাহলে দেখো প্রথমে এখানে z³ রয়েছে, তাহলে z³ রাখলাম। এবার এখানে দেখো এই মাইনাস 3z² আর প্লাস 6z², তাহলে এই দুটো মিলিয়ে আমরা পাবো প্লাস 3z²। আবার এখানে দেখো 3z রয়েছে, মাইনাস 12z রয়েছে আর 8z রয়েছে, তাহলে 3z আর 8z যোগ করলে আমরা পাবো 11, আর 11 মাইনাস 12 মানে এটা হবে আমাদের -z। তারপরে এখানে দেখো -8 মাইনাস 56, তাহলে এই দুটো মিলিয়ে আমরা পাবো -64, এখানে আমরা পাচ্ছি -64। আর এখানে দেখো রয়েছে আমাদের একটা -1 আর +6, তাহলে এই দুটো থেকে আমরা পাবো 5, আর এখানে আমরা পাচ্ছি 5, তাহলে এই দুটো মিলিয়ে আমরা পাবো 59। তাহলে এখানে আমরা কত লিখছি -59 বাইরে dz। এবার দেখো বাইরে আমাদের কত রয়েছে 1/z রয়েছে, তার মানে এখানে প্রত্যেকটা টার্মকে আমরা কি করব z দিয়ে ভাগ করে লিখব। তাহলে বাইরে আছে আমাদের 1/16 ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে z³ z আসবে, তাহলে এটা হবে z² প্লাস এটা দেখো হবে আমাদের 3z মাইনাস 1 আর -59/z বাইরে dz। তাহলে সমান 1/16 ইন্টু, এখানে আমরা একেবারেই ফর্মুলা লিখে দিচ্ছি, তাহলে z² dz এর জন্য আমরা পাবো এটা z³/3 প্লাস 3 ইন্টু জেড মানে এটা হবে 3 ইন্টু z²/2 মাইনাস 1 dz এর জন্য এটা আমরা পাবো z মাইনাস, এটা আমাদের দেখো 59টা কনস্ট্যান্ট টার্ম, তাহলে 59টা লিখলাম আর 1/z থাকবে, 1/z এর জন্য আমরা পাবো log of mod z, পাশে লিখবো প্লাস c। এবার আমরা এখানে z এর মান বসাবো, তাহলে z সমান আমরা কি ধরেছিলাম 2x + 1, তাহলে 1/16 ইন্টু, তাহলে এখানে লিখছি দেখো 1/3 ইন্টু 2x + 1 এর হোল কিউব প্লাস 3/2 ইন্টু 2x + 1 এর হোল স্কোয়ার মাইনাস জেডের জায়গায় মান লিখছি 2x + 1 মাইনাস 59 ইন্টু লগ অফ মড 2x + 1।
মড কমপ্লিট করবে, থার্ড ব্র্যাকেট কমপ্লিট, পাশে প্লাস সি। তোমরা চাইলে এখানটা আরও সরলীকরণ করে দিতে পারো। এই যে এখানে আমাদের 2x + 1 হোল কিউব রয়েছে, এখানে আমরা a + b হোল কিউবের ফর্মুলা, এখানে a + b হোল স্কোয়ারের ফর্মুলা রেখে পুরোটাকে সরলীকরণ করেও করতে পারি। তাহলে আমরা যদি ওই ফর্মে করি তাহলে দেখো আমরা পাবো 1/16 ইন্টু, প্রথমে রয়েছে দেখো 1/3 ইন্টু, এখানে যদি ফর্মুলা লিখি তাহলে এটা হবে 2x এর হোল কিউব প্লাস 3 ইন্টু 2x এর হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2x প্লাস 1, তারপরে আসবে দেখো প্লাস 3/2 ইন্টু, এখানটা হবে দেখো 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, তারপরে আসবে মাইনাস 2x মাইনাস 1। এটাকে রেখে দিলাম আর এই লগের টার্মটাকে বাইরে বের করে লিখছি। তাহলে এটা আমরা লিখবো -59/16 ইন্টু লগ অফ মড 2x প্লাস 1 প্লাস সি। তো তোমরা যদি এই পুরোটাকে এবার ক্যালকুলেশন করো লসাগু করে, তাহলে দেখবে এর টোটাল মানটা দাঁড়াবে, মানে এই ভেতরের রাশিটার সঙ্গে 1/16 যদি শেষে গুণ করো তাহলে দেখবে শেষের মানটা তোমাদের আসবে x³/6 প্লাস 5x²/8 প্লাস 3x/8 মাইনাস 59/16 লগ অফ মড 2x প্লাস 1 প্লাস সি। তো তোমরা শুধু এই টার্মটা ভেঙে ক্যালকুলেশনটা করে নিও, দেখবে এইটা তোমাদের আনসার আসছে। দেখো এবার আমরা 27-এর অঙ্ক করব। কী দেওয়া রয়েছে? ইন্টিগ্রেশন e⁻2x/e⁻x প্লাস 1 dx। তো আমরা দেখো এই যে e⁻2x রয়েছে, আমরা e⁻2x এর জায়গায় e⁻x ইন্টু e⁻x আকার করে লিখতে পারি। তাহলে সমান এখানে কি লিখছি দেখো, e⁻2x এর জায়গাতে লিখছি কত লিখবো এখানে, e⁻x ইন্টু e⁻x ডিভাইডেড বাই e⁻x প্লাস 1 dx। এবার আমরা কি করব, এই যে e⁻x প্লাস 1 রয়েছে, আমরা এখানে e⁻x প্লাস 1 সমান জেড ধরবো। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি e⁻x প্লাস 1 সমান জেড। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো দেখো, অতএব e⁻x dx সমান dz। আর এখান থেকে যদি আমরা e⁻x এর মানটা বের করি তাহলে দেখো সেটা আমরা পাবো z-1। এবার দেখো আমরা প্রত্যেকটা টার্ম এখানে বসাবো। এই যে e⁻x dx রয়েছে এর জায়গাতে আমরা dz লিখবো, আর একটা যেটা আমাদের e⁻x রয়েছে e⁻x এর জায়গায় আমরা z-1 লিখবো। তাহলে সমান ইন্টিগ্রেশন e⁻x এর জায়গাতে আমরা লিখছি z-1 আর e⁻x dx এর জায়গাতে লিখছি dz, নিচে ডিভাইডেড বাই z। এবার আমরা কি করব, এই দুটোকে সেপারেট করে দেবো। তাহলে সমান ইন্টিগ্রেশন একবার পাবো z/z -1/z পাশে dz, জেড আর জেড ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো সমান ইন্টিগ্রেশন 1 - 1/z dz। তাহলে সমান ইন্টিগ্রেশন dz মাইনাস ইন্টিগ্রেশন dz/z। এবার আমরা এখানে মান বসাই, তাহলে ইন্টিগ্রেশন dz মানে z মাইনাস এটা হবে লগ অফ মড z পাশে প্লাস সি। এবার z মানে দেখো আমরা e⁻x প্লাস 1 ধরেছিলাম, তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই। তাহলে e⁻x প্লাস 1 মাইনাস লগ অফ মড e⁻x প্লাস 1 প্লাস সি। তো এখানে দেখো এই যে একটা +1 আর একটা সি রয়েছে, তো সিটাও ধ্রুবক পদ 1টাও ধ্রুবক পদ, তাহলে 1 + সি এর জায়গায় আমরা আর একটা কনস্ট্যান্ট নাম সি ড্যাশ ধরে নিতে পারি। তাহলে সমান এখানে লিখছি দেখো e⁻x মাইনাস লগ অফ মড e⁻x প্লাস 1 প্লাস সি ড্যাশ। তাহলে এখানে কি, যেখানে সি ড্যাশ সমান সি প্লাস 1। দেখো এবার আমরা 28-এর অঙ্ক করবো। কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন x+1/x ইন্টু x প্লাস লগ এক্স এর হোল স্কোয়ার dx। আমরা এখানে কি করব, এই যে x প্লাস লগ এক্স রয়েছে, আমরা এখানে x প্লাস লগ এক্স সমান জেড ধরবো। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি x প্লাস লগ এক্স সমান জেড। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করবো, তাহলে অতএব 1 প্লাস লগ এক্সের জন্য আসবে 1/x, বাইরে dx সমান dz। এবার এটাকে যদি লসাগু করি তাহলে দেখো আমরা পাবো অতএব x প্লাস 1/x dx সমান dz। তাহলে দেখো আমরা কি পেলাম, x প্লাস 1/x dx সমান dz। তাহলে এখানে দেখো এই যে x প্লাস 1/x dx রয়েছে এর জায়গাতে আমরা dz বসাতে পারবো। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখি, তাহলে ইন্টিগ্রেশন
এক্স প্লাস লগ এক্সের হোল স্কোয়ার ইন্টু এখানে লিখছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ডিএক্স। তাহলে এর জায়গাতে আমরা কত লিখবো, এর জায়গাতে আমরা ডিজেড লিখবো। তাহলে সমান ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড। তাহলে সমান আমরা পাবো জেড কিউব বাই 3 প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা জেডের ভ্যালু বসাই। তাহলে জেড সমান কত হবে, এক্স প্লাস লগ এক্সের হোল কিউব। তাহলে 1/3 ইন্টু এক্স প্লাস লগ এক্সের হোল কিউব প্লাস সি। দেখো 29-এর অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই 2। তো এখানে আমরা শুরুতেই যেটা করব, এই যে ই টু দি পাওয়ার এক্স বাই 2 এখানে রয়েছে, তো আমরা উপর নিচকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 দিয়ে গুণ করব। তাহলে শুরুতে আমরা কি করব, উপর লব আর হরকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 দিয়ে গুণ করব। যেহেতু এখানে ই টু দি পাওয়ার এক্স বাই 2 রয়েছে, মানে প্লাস এক্স বাই 2 রয়েছে, সেজন্য আমরা এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 দিয়ে গুণ করছি। তাহলে সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, নিচে ডিভাইডেড বাই লিখছি, দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 পাশের ডিএক্স। আমরা কি করেছি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 দিয়ে উপর নিচকে গুণ করেছি। এবার দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, তার মানে দুটো আমাদের আসবে ই টু দি পাওয়ার 0, আবার ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে সমান এখানে আমরা পেলাম, দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস 1 বাইরে ডিএক্স। এখন আমরা কি করব, এই যে নিচে যে টার্মটা রয়েছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস 1, এটা সমান আমরা জেড ধরবো। তাহলে এখানে লিখছি, দেখো ধরি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস 1 সমান জেড। তাহলে দেখো ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 এর জন্য ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 আসবে, আর মাইনাস এক্স বাই 2 এর জন্য একটা টার্ম আমাদের মাইনাস 1/2 আসবে। এটা ডিএক্স সমান ডিজেড। তাহলে এখানে আমরা কি পেলাম, দেখো অতএব ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডিএক্স সমান মাইনাস 2 ডিজেড। এবার আমরা এই মানটা এখানে বসাবো। তাহলে দেখো এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডিএক্সের জায়গায় কত লিখবো, মাইনাস 2 ডিজেড। তাহলে সমান ইন্টিগ্রেশন এখানে লিখছি, দেখো মাইনাস 2 ডিজেড ডিভাইডেড বাই এর জায়গাতে লিখছি আমরা জেড। তাহলে মাইনাস 2টা কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করলাম, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড। তাহলে সমান মাইনাস 2 ইন্টু লগ অফ মড জেড প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার জেডের ভ্যালু বসাবো। তাহলে মাইনাস 2 ইন্টু লগ অফ 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস সি। দেখো এবার আমরা 30-এর অঙ্ক করব। কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। আমরা এই অঙ্কটা ঠিক আগেরটার মতোই ক্যালকুলেশন করব। আগেরটা ছিল আমাদের, দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই 2। তো আমরা কি করেছিলাম, এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 তে উপর নিচ গুণ করেছিলাম, আর এখানে দেখো আমাদের কত রয়েছে, ই টু দি পাওয়ার এক্স রয়েছে। তাহলে আমরা এখানে কি করব, উপর নিচকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করব। তাহলে সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, নিচে ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে দেখো এটা আমাদের আসবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স, মানে ই টু দি পাওয়ার 0, আর ই টু দি পাওয়ার 0-এর ভ্যালু হচ্ছে 1। তাহলে সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, সরি এখানে প্লাস এক্স লিখে দিয়েছি আমি, এটা মাইনাস এক্স হবে, ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1। এখন আমরা কি করব, এই টার্মটা সমান জেড ধরবো। তাহলে এখানে লিখছি, দেখো ধরি ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান জেড। তাহলে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো, দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আবার মাইনাস এক্সের জন্য একটা মাইনাস 1, ডিএক্স সমান ডিজেড। তাহলে অতএব ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স সমান মাইনাস ডিজেড। এখন আমরা দেখো এই মানগুলো বসাবো। তাহলে সমান ইন্টিগ্রেশন এর জায়গাতে আমরা লিখছি, দেখো মাইনাস ডিজেড, নিচে ডিভাইডেড বাই হচ্ছে জেড। তাহলে সমান মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড সমান মাইনাস লগ অফ মড জেড প্লাস সি। এবার আমরা জেডের ভ্যালু বসাবো। তাহলে মাইনাস লগ অফ মড ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি।
দেখো 31-এর অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই রুট ওভার ই টু দি পাওয়ার এক্স প্লাস 8 ডিএক্স। এখানে আমরা কি করব, দেখো নিচের টার্মটা আমাদের রয়েছে রুট ওভার ই টু দি পাওয়ার এক্স প্লাস 8, সেই জন্য আমরা এখানে কী করবো, ই টু দি পাওয়ার এক্স প্লাস 8 সমান জেড স্কোয়ার ধরে নেব। তাহলে এখানে কী লিখছি দেখো, ধরি ই টু দি পাওয়ার এক্স প্লাস 8 সমান জেড স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো দেখো, অতএব ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান 2z dz। এবার দেখো আমরা এই মানগুলো বসাবো। তাহলে সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্সের জায়গাতে লিখছি 2z dz, নিচে ডিভাইডেড বাই এটা হবে রুট ওভার জেড স্কোয়ার। তাহলে 2টা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে আসবে। তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন জেড বাই জেড ডিজেড। তাহলে জেড জেড ক্যান্সেল হয়ে গেল। তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড, তাহলে এখানে আমরা পাচ্ছি 2z প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার জেডের ভ্যালু বসাও। তাহলে 2 ইন্টু রুট ওভার ই টু দি পাওয়ার এক্স প্লাস 8 প্লাস সি। দেখো 32-এর অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x। তো এখানে দেখো এই যে ই টু দি পাওয়ার 2x রয়েছে, আমরা ই টু দি পাওয়ার 2xকে কী লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার আকার করে। তাহলে সমান এখানে লিখছি দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার ডিএক্স। তো আমরা এখানে কি করব, এই যে ই টু দি পাওয়ার এক্স রয়েছে, আমরা এখানে ই টু দি পাওয়ার এক্স সমান ট্যান থিটা পুট করব। তাহলে এখানে কী লিখছি দেখো, ধরি ই টু দি পাওয়ার এক্স সমান ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এবার আমরা মানগুলো বসাই। তাহলে দেখো আমরা এখানে কী লিখতে পাচ্ছি, তাহলে সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্সের জায়গাতে আমরা লিখবো সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এখানে লিখছি সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই, এটা হবে আমাদের দেখো 1 প্লাস ট্যান থিটার হোল স্কোয়ার। তার মানে 1 প্লাস ট্যান থিটার হোল স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আবার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেটা হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিটা। তাহলে সমান ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা এখানে পাচ্ছি ইন্টিগ্রেশন ডি থিটা। তাহলে এটা আমরা পাবো দেখো থিটা প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা এখানে থিটার ভ্যালু বসাবো। তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স সমান ট্যান থিটা, তাহলে থিটা সমান আমরা পাবো ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে সমান ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। দেখো 33-এর অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার এক্স বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। তো আমরা এখানে কি করব, এই যে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 রয়েছে, এই টার্মটা সমান আমরা জেড ধরবো। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 সমান জেড। তাহলে আমরা যদি বোথ সাইড ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখো আমরা পাবো, অতএব 2 টু দি পাওয়ার এক্স ইন্টু এটা হবে আমাদের লগ 2 বেসে হবে ই ডিএক্স সমান ডিজেড। তাহলে দেখো আমরা এখান থেকে 2 টু দি পাওয়ার এক্স ডিএক্সের ভ্যালুটা বের করে নেব। তাহলে অতএব 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান 1 বাই এটা হবে লগ 2 বেসে হবে ই ডিজেড। তাহলে এখানে মানটা বসাই। তাহলে সমান ইন্টিগ্রেশন, দেখো শুরুতেই আমরা আগে এই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 এর ভ্যালুটা বসিয়ে নিই। তাহলে এটা হচ্ছে 1 বাই জেড ইন্টু ডিএক্সের জায়গাতে আমরা লিখছি 1 বাই লগ 2 বেসে হচ্ছে ই ডিজেড। তাহলে এটা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে 1 বাই লগ 2 বেসে থাকবে ই ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড। তাহলে এর ফর্মুলা হচ্ছে লগ অফ মড জেড। তাহলে সমান 1 বাই লগ 2 বেসে ই ইন্টু লগ অফ মড জেড প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার এখানে ভ্যালুটা বসাবো জেডের জায়গায় 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1। তাহলে সমান 1 বাই লগ 2 বেসে ই ইন্টু লগ অফ মড 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস সি। দেখো এবার আমরা 34-এর অঙ্ক করবো। কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। তো আমরা এখানে কি করব, উপরের রাশিমালাটাকে একটু সাজিয়ে নেব। -1-এর জায়গাতে আমরা লিখতে পারবো দেখো +1 -2 আকার করে। তাহলে সমান ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 -2 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। এবার আমরা কি করব, দুটোকে আগে সেপারেট করে নেব। এই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1টাকে একটা রাশি ধরে আর 2টাকে আরেকটা রাশি ধরে।
তাহলে সমান ইন্টিগ্রেশন একবার লিখছি দেখো 10^x+1 বাই 10^x+1 মাইনাস 2/10^x+1 বাইরে dx। তাহলে দেখো এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সমান, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন 1 মাইনাস 2/10^x+1 বাইরে dx। এবার আমরা আলাদা আলাদা ইন্টিগ্রেশন দিয়ে লিখি। তাহলে ইন্টিগ্রেশন dx মাইনাস 2টা কনস্ট্যান্ট টার্ম বাইরে নিয়ে আসছি ইন্টু ইন্টিগ্রেশন dx বাই 10^x+1। তাহলে দেখো ইন্টিগ্রেশন dx এর জায়গায় লিখছি x, তারপরে মাইনাস 2 ইন্টু, এখানে আমরা কি করব, এই যে 10^x+1 রয়েছে আমরা উপর নিচকে 10^-x দিয়ে গুণ করব, যেমন e⁻x এর অঙ্কগুলোর ক্ষেত্রে করছিলাম e⁻x দিয়ে উপর নিচ গুণ। তাহলে এখানে আমরা কি করব 10^-x দিয়ে উপর নিচ গুণ করছি। তাহলে 10^-x dx ডিভাইডেড বাই, এটা আমাদের দেখো 1 হয়ে যাবে, 1 প্লাস 10^-x হবে। আমরা এখন কি করব, এই নিচের টার্মটা সমান z ধরব। তাহলে 1 প্লাস 10^-x সমান z। তাহলে দেখো এটার জন্য আমরা কি পাবো, তাহলে 10^-x এর জন্য শুরুতে হবে 10^-x ইন্টু, আর এই যে -x এর জন্য একটা -1 হবে, তাহলে এখানে একটা সামনে মাইনাস চিহ্ন দিয়ে দিচ্ছি, ইন্টু লগ বেসে হবে আর এখানে হবে 10, এটা dx সমান dz। তাহলে অতএব 10^-x ইন্টু dx এটা সমান পাবো দেখো -1/log10 বেসে হবে dz। এবার এই মানটা এখানে বসাবো। তাহলে সমান x মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন, দেখো 10^-x dx এর জায়গাতে লিখছি -1/log10 বেসে হবে dz ডিভাইডেড বাই z। এবার এটা কনস্ট্যান্ট টার্ম বাইরে নিয়ে চলে আসবো, এখানকার মাইনাস আর এই মাইনাস দুটো মিলিয়ে হবে প্লাস। তাহলে x প্লাস 2/log10 বেসে হবে ইন্টু ইন্টিগ্রেশন dz বাই z। তাহলে সমান x প্লাস 2/log10 বেস ইন্টু লগ অফ মড z প্লাস সি। এবার আমরা জেটের জায়গায় ভ্যালু বসাবো। তাহলে সমান x প্লাস 2 এটা হবে log10 বেসে হবে ইন্টু লগ অফ মড, এটা হবে 1 প্লাস 10^-x প্লাস সি, যেখানে এই সি সমান হচ্ছে i.c।